আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা অ্যাডব্লু মিডিয়া অনেকদিন যাবৎ বন্ধ ছিল। তবে আবারও অ্যাপ্রুভাল শুরু হয়েছে। যারা এখনো অ্যাকাউন্ট এপ্লাই করেননি তারা দ্রুত এপ্লাই করুন এবং এপ্লাই করার পরে আপনাদের পেমেন্ট মেথড সেটআপ থেকে সহকারে যেকোনো বিষয়ে হেল্প প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও করার জন্য। তবে চলুন দেরি না করে আর আরেকটা বিষয় আমি এখান থেকে ভিডিও করার উদ্দেশ্য হলো আপনারা হয়তো বলতে পারেন ইনকাম দেখাচ্ছে। আসলে আমার ইনকাম দেখে লাভ নাই। আমি $1000 যদি ইনকাম করি আপনাদেরকে দিব না। তবে আপনাদেরকে অবশ্যই আমি শিখানোর চেষ্টা করব। তবে শিখা আপনাদের নিজ দায়িত্বে শিখতে হবে। কারণ আমি শিখালাম এবং আপনারা কাজ ট্রাই করলেন না। তাহলে কোনো লাভ হবে না। চলুন আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল এর জন্য কিভাবে আবেদন করতে হয় আমি টোটাল প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমি যে রেফার লিঙ্কটা দিব অবশ্যই আমার কমেন্ট বক্স চেক করবেন অথবা ফার্স্ট কমেন্টে চেক করবেন অথবা আমার ডেসক্রিপশনে চেক করবেন। লিঙ্কটি পাওয়া যাবেন এবং লিঙ্কটি পাওয়ার পরে আমি অবশ্যই রিকোয়েস্ট করব নতুন একটি ব্রাউজার প্রথমত গুগল প্লে স্টোরে যাবেন এবং নতুন একটা ব্রাউজার ইনস্টল করবেন। যেকোনো ব্রাউজার। আপনি গুগল প্লে স্টোরে যাওয়ার পরে নতুন একটা ব্রাউজার দেখেন, এই যে এখানে ব্রাউজারগুলো সাজেস্ট করছি। এগুলো ব্রাউজারের মধ্যে যেকোনো একটা ব্রাউজার ইনস্টল করে মনে করেন এই ব্রাউজারটা আপনি ইনস্টল করলেন। ইনস্টল করার পর এখানে এই ব্রাউজারে জিমেলটা লগইন করবেন। আসলে আমি প্রথমত দেখেন আমি কিভাবে এপ্লাই করছিলাম। আমি এপ্লাইয়ের প্রসেসটা আপনাদেরকে দেখাই। দেখেন আমি এই ব্রাউজারটা ইনস্টল করেছি এবং এই ব্রাউজারে এই জিমেলটা লগইনও করেছি। আমি সেম ব্রাউজারে ইমেলটি লগইন করেছি এবং আমার কিন্তু নিউ ব্রাউজার। আগেই বলছি আমার কিন্তু ব্রাউজারটা নিউ, ফ্রেশ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা এবং এটা সেম ব্রাউজারে জিমেলটা আমি লগইন করে নিছি এবং আমার ফার্স্ট নেমটা আমরা কিভাবে দেই? আমাদের যখন এমডি বা হোসাইন যেইটাই আমি ফলো আপ করি না কেন, আমরা নাম লিখতে গেলে একটা মিস্টেক করি। সেটা হলো যে আমাদের এমডি দিয়ে দেই। এমডির সাথে এমডির পরে একটা নাম দেই। যেমন আমার নামে যদি এমডি রুবেল, আমি এখানে হোসাইন এস হোসাইন আমি এভাবে যদি দেই, এখন আসেন আমি যদি এখানে হোসাইন দেই তাহলে আমার কি হয়? এমডি রুবেল। আসলে এখানে এমডি স্পেস একটা ফাঁক দেওয়ার পরে আমি রুবেল লিখছি। আসলে এইটা কখনো করা যাবে না। আপনার যদি এমডি থাকে আপনি এমডিই দেন। ফার্স্ট নামে যেমন এমডি রুবেল। আমার নাম হলো এমডি রুবেল। পিছনে কোনো কিছু দেওয়া নাই। শুধু সামনে এমডি আছে। আসলে এমডিটাই আপনি ব্যবহার করতে হবে ফার্স্ট নেমে, লাস্ট নেমে রুবেল। এখন আপনার নামে যদি পিছনে আরেকটা অ্যাটাচ থাকে যেমন হোসাইন, হোসেন বা আহম্মদ যেকোনো একটা থাকলো না কেন সেটা আপনি লাস্ট নেমে দিবেন। এটা কখনো করবেন না। কিভাবে? এইটা কাটে দিবেন। এটা কেটে দিবেন। দেওয়ার পরে দেখেন আমি কি করছি, ফার্স্ট নামটা কি দিছি? রুবেল হোসাইন। লাস্ট নাম হোসেন। ভালো করে খেয়াল করবেন। কারণ কি? আমার ফার্স্ট নাম বলতে এমডি আমি মনে করিনি। এমডি আমার কোনো নাম নয়। এমডিটা কখন আমার নাম হবে, ফার্স্ট নাম হবে যখন আমার নামের পিছনে কোনো কিছু থাকবে না। আবারও বলছি, ভালো করে কান লাগান। এমডি তখন আমার ফার্স্ট নামের জাগাত বসবে যখন আমার নামের পিছনে কোনো কিছু থাকবে না। যেমন আমার নামের পিছনে হোসাইন আছে, আহমদ যদি বা আহমেদ বা হোসেন যেইটাই থাকুক না কেন সেটা আমার যদি না থাকতো সেক্ষেত্রে আমি ফার্স্ট নামের জাগাত আমার এমডি দিতাম। ফার্স্ট নামের জাগাত আমি এমডি দিতাম এবং লাস্ট নামের জাগাত আমি রুবেল। ঠিক আছে? আমার কথা বুঝা গেছে? ইউজার নেম। ইউজার নামটা আমি এমনভাবে আমাকে দিতে হবে, ইউজার নামটা কিরকম করে দেবো আমি? ইউজার নামটা আপনারা যখন দিবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, আপনার নামটা দিবেন এবং সাথে ২-৩ টে সংখ্যা যেমন RUB রুবেল এভাবে ২-৩ টে সংখ্যা অবশ্যই এড করব। ঠিক আছে? তারপর হচ্ছে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা আপনি কি দিবেন? পাসওয়ার্ডটা আপনি জাস্ট এখানে যে সংখ্যাটা এড করলে এটা জাস্ট কপি করবেন। কপি করে আপনি পেস্ট করে দেবেন।
ইমেল তো আপনারা দিবেনই, সমস্যা নাই। ইমেলটা অবশ্যই আপনার নাম অনুযায়ী হওয়া লাগবে। ইমেলটা আপনি যেইটাই খোলেন না কেন আপনার নাম যেন থাকে ইমেলের মধ্যে। এটা খেয়াল রাখবেন এবং ২-৩ টা সঙ্গতে কান্ট্রিটা অবশ্যই দিতে হবে এবং এখানে অ্যাড্রেসটা কিভাবে দিবেন? অ্যাড্রেসটা হলো এখানে গ্রাম, পোস্ট, থানা। আবারও বলতেছি গ্রাম, পোস্ট, থানা। এখানে বিভাগ, আপনার যেটা বিভাগ, যেটা বিভাগ যেমন রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ সিটি, আপনার যেটা জেলা, জিপ কোড বা পোস্টাল কোড, যেটা হলো জিপ কোড বা পোস্টাল কোড এনআইডির পিছনে থাকে সেটা আপনি অবশ্যই দিতে হবে। তারপরে আপনি কোথা থেকে শুনেছেন? আপনি এখানে অবশ্যই ফেসবুক, তবে ইউটিউব দেওয়া হচ্ছে ফ্রেন্ড এবং ফেসবুকটা সবচেয়ে বেশি এবং প্রমোশনাল মেথড অ্যান্ড প্রমোশনাল মেথডটা আপনি এভাবে এত সুন্দর করে যদি গোছায় মেছায় লিখতে পারেন লিখবেন, না লিখলে নাই। আপনি সহজে লিখবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব, গুগল, বাস একটা ডট দিয়ে দিবেন। এখন এই বিষয়গুলো আপনি উলটপালট করে লিখবেন। কখনো একই দিবেন না কেউ, উলটপালট করে দিবেন এবং গোছায় যদি লিখতে পারেন লেখেন, না লেখলে বলে এরকম করে দিলেই বেশি বেটার। আর আমি কিছু প্রমোশনাল মেথড বা ট্রাফিক সোর্স আমি লিখে দিবনি, ওটা কাটছাঁট করে দিবেন। তবে ওগুলো দেওয়া থেকে বিরত রাখাই বেটার। আমি মনে করি সহজভাবে এভাবে যখন আপনারা দিবেন, উলটপালট করে দিবেন এবং 100% আপনার অ্যাকাউন্টগুলো বেশি অনুমোদন হবে। নতুন আপডেটে এপ্লাই এই সিস্টেমে করতে হবে এবং এখানে ইউটিউবের জায়গায় আপনি আবার অ্যাটাচ করতে পারেন, যেমন টিকটক ভিডিও। এভাবে আপনারা দেবেন এবং কারেন্ট নেটওয়ার্ক, এখানে একটা জিনিস আমরা সবাই অ্যাপ মাইন এই ২ টা ছাড়া আর নেটওয়ার্কই মনে হয় না এই জগতত। এগুলোই শুধু দেই। আসলেই এগুলো আপনারা দেন ওজিআরস, যেমন ওজিআরস, তারপরে আমি দিলাম ম্যাক্স বান্ডি। আ তবে আইমনিটাইজ আবার কেউ যেন দিয়েন না। কারণ আইমনিটাইজেও সুইপস্টিক অফার আছে। না, দিতে পারেন, সমস্যা নেই। তবে ২ টা নেটওয়ার্কের নাম অবশ্যই দিবেন। ২ টা নেটওয়ার্কের নাম অবশ্যই দিবেন। সেটা হলো একটা আপনার যেকোনো অ্যাপমাইন এগুলোর মধ্যে দেন। না দিলে ওজিআরস, ম্যাক্স বান্ডি আপনি যদি না দেন তাহলে অ্যাপমাইন যদি দেন এটা অ্যাপ্রুভাল হবে না। কারণ এই ২ টা মানে সবাই দিতে চায়, বেশি করে দেয়। কারণ এটা সবাই জানে। এমন নেটওয়ার্কে না, এটা অপরিচিত নেটওয়ার্কে দেন এবং পরিচিত একটা নেটওয়ার্কের নাম দেন। আমার কথা বুঝা গেছে? পরিচিত এবং অপরিচিত ২ টা নেটওয়ার্কের নাম দিবেন, বেটার। তারপর ৩ টা টিক চিহ্ন দিবে এবং রেজিস্ট্রেশন নাও। বাস। এই ইমেলটা আপনার ভেরিফাই ইমেলটা কই যাবে? ভেরিফাই ইমেলটা আপনি পাবেন স্পাম ফোল্ডারে। ভেরিফাই ইমেলটা পাবেন স্পাম ফোল্ডারে। স্পাম ফোল্ডারটা আপনি কই পাবেন? স্পাম ফোল্ডারটা আপনি কই পাবেন? দেখেন এই যে এখানে স্পাম ফোল্ডার। আপনি এখানে পাবেন। যখন ভেরিফাই ইমেল আসবে তখন আপনি ভেরিফাই ইমেলটা চেক করবেন স্পাম ফোল্ডারে। অবশ্যই ভেরিফাই ইমেল স্পাম ফোল্ডারটা চেক করবেন। স্পাম ফোল্ডার যখন দেখবেন তখন নট স্পাম লেখা থাকবে। তখন ওখানে ক্লিক করার পর আপনি ডাইরেক্টলি প্রাইমারি আপনার যাবেন। এখানে যাবেন। তারপরে আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে? তারপর এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন ইমেলটা। দেখেন আমি ৮ ঘন্টা আগে এপ্লাই করছিলাম এবং অনুমোদন করছে হলো ৬ ঘন্টা পরে আগে। কথা কি আমার বোঝা গেছে? এটা আজকের ডেটেই দেখেন ভালো করে, আজকের ডেটেই ২৯ তারিখ এবং ৫টা ৫৫ আরও একটা অ্যাকাউন্ট এপ্লাই করছি, ২ টা অ্যাকাউন্ট এখানে নাই। তবে এখানে এভাবে আপনারা এপ্লাই করবেন, 100% আপনাদের অ্যাকাউন্টগুলো অনুমোদন করবে। যদি কারো অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল অনুমোদন না করে কোনো কারণে, অবশ্যই আমাকে নক দেবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আমাদের কোনো কারো প্রশ্ন, কারো বক্তব্য বা কারো মতামত নিয়ে আবারও নেক্সট একটা কোনো ভিডিওতে।